হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, ডালিয়া খেতে সবাই ভালোবাসে, ভালো লাগে, আমারও ভালো লাগে। চটজলদি খাওয়ার, ব্রেকফাস্ট, ডিনার যাই বলো না কেন চলে যায়, লাঞ্চে না। তাও আমরা ব্রেকফাস্টে খাই না, কারণ ডালিয়াটা যথেষ্ট ভারী খাবার। সকালে তো খাই না, খেলে ডিনারেই খাই। যাই হোক, যারা খায় তারা খায়, কারণ ব্রেকফাস্ট ভারী খেতে হয়। এটা কিন্তু সত্যি, এটা কোনো কন্ট্রোভার্সির আইটেম না। সত্যিই ভারী খেতে হয়। আমরা খেতে পারি না, আমি আবার খেলে পরে কাজ করতে পারি না, তার জন্য আমি একটুখানি খাওয়া চিরকালই কম। চেহারা দেখে কেউ অনুমান করতে পারে না, কারণ শুধু যে খেলেই চেহারা হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আমি সকালের দিকে মুড়ি খেতে বেশি ভালোবাসি, মুড়ি ছাতু। দুপুরেরটা লাঞ্চটা খাই, ওটা যেরকম খাওয়ার তরকারি ভাত ফাত সবই খাই। সন্ধ্যেবেলার দিকে চাটা খাই, সেও আবার সঙ্গে মুড়িই চলে আমার। আর রাতে ওই ডালিয়া নয় চাউমিন এই জাতীয় জিনিস হালকা ফুলকা খাই। হ্যাঁ, রাতে যত কম খাওয়া যায়, কিন্তু তবু কেউ চেহারা দেখে বুঝবে না, কিছু করার নেই। চেহারার কথা বলতেই হলো, আসলে অনেকে কমেন্টস করে তো সেই জন্য বলতে হয়। অন ক্যামেরা বলে দিলাম যে আমি যে প্রচুর খাই তা নয়, কিন্তু চেহারাটাই আমার এরকম। আবার একসময় আমার চেহারা যা একটা কীরকম না খাওয়া গোছের ছিল, সে যারা তখন দেখেছে এখন দেখলে ভাববে যে এ কি সেই মেয়েটা। যাই হোক, সে ছবি একদিন তোমাদের কোনো দিন শেয়ার করে দেখাবো। মুখের মিল হয়তো এখনও আছে, এসব আমার এফবিতে সমস্ত পোস্ট করাই আছে অলরেডি। যারা এফবি জানো না, দেখোনি, তারা তো আর দেখতে পাবে না। কোনো সময় পার এজের ছবি দেয় না, ওরমভাবে দেবো, সেটা দেখে নেবে কোনো সময়। যাই হোক, যার কথা বলতে এসেছি তার কথায় চলে আসি। অবশ্যই আমাদের ম্যান্ডি রানির কথা বলতে এসেছি। তার আজকে আমি যখন ভিডিও করতে বসছি, মানে গতকাল রাতের দিকে অলরেডি ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, কারণ ওদের একটা দূরে জার্নি আছে। তোমরা এতদিন মানে জেনেই গেছো কোথায় যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, সেই জার্নিটা রাত 12টা থেকে শুরু হবে, অর্থাৎ সম্ভবত কলকাতা এয়ারপোর্ট আসবে, সেখান থেকে ফ্লাইটে নেবে, তারপর যাবে, কেরমভাবেই তো যাবে। আচ্ছা, সেটা কথা না, কথাটা হচ্ছে সকালবেলা আমি শুরু করলাম ডালিয়া দিয়ে ব্রেকফাস্ট। এটা সবসময় ডিম খায়, তোমরা জানো, ডালিয়ার সঙ্গে ডিম সিদ্ধ। কিন্তু যেটা দেখে আমার সত্যিকারের মনে হলো, অনেকে দেয় সয়াবিন দেয়, কিন্তু পনিরগুলো দেখে মনে হলো, ওর ওপর পনির ছড়ানো ছিল, পনিরের কিউব, তো সেগুলো দেখে মনে হলো কাঁচা। মনে হলো যে সেদ্ধ করেছে কি না কাঁচা কাঁচা কীরকম জানি লাগলো, সাদা সাদা করছে, মানে ভাজেনি। এইরকমভাবে ডালিয়া আমি কোনো সময় খাইনি। যাই হোক, ওরা খায়, পেটে সহায়তাই খায়। হ্যাঁ, আবার শুনলাম রাত্রেও ডালিয়াই খাবে, তার মানে ডালিয়ার খিচুড়ি। তা কী অর্ডার করা হলো? ইলিশ মাছ। তা ইলিশ মাছ এলো, আমরা দেখলাম পুরোই বরফের মাছ। মাছটা যেই প্যাকেট থেকে খুলছে খুব আওয়াজ হচ্ছে, টক 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 করে। তার মানে ইলিশ মাছটা যা নরম মাছ, ওটা বরফে থাকার জন্যই শক্ত হয়ে গেছে। যাই হোক, তা মাছটার বলার এই উদ্দেশ্য যে মাছটা অনেক সস্তায় পেয়েছে। আমাদের কলকাতায় এইরকম মাছ এই দামে পাওয়া কিন্তু পাওয়াই যায় না। অবশ্য সেটা ম্যান্ডিকেও বলতে শুনলাম, তাই ও নিজেও খানিকটা হতবাক, অনেকটা সস্তায় পেয়ে গেছে। হ্যাঁ, সস্তা, বেশ সস্তা। এরকম সস্তায় মাছ আসলে তো সবাই খেতে পারে। যাই হোক, সেটা কথা না, আমার তো ইলিশ মাছ খাওয়া মানেই মনে হয় টাকা খাচ্ছি, যদিও আমি ভালোবাসি না, কাটার ব্যাপার আছে না, সেই জন্য। এখন সে বাদ দাও। এইবার আসছে তোমার কী বলে, মাছ ভাজা দিয়ে দুপুরে লাঞ্চটা হবে, কারণ তারা রাতে বেরোচ্ছে, তাই রাতে রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই। মেয়েও তাই খাবে, ওরা সবাই খেয়ে নেবে। শ্বশুর শাশুড়ি গেছে কল্যাণী এমসে, স্বভাবতই ওরা ডাক্তারটা ওখানেই দেখায়, মানে চেক আপ বলো যে কোনো জিনিসের। তো সেই খাতে শ্বশুরবাড়িতেও রান্নাবান্নার ব্যাপার নেই, যা খেলো এরা খেলো। আচ্ছা, এইবার হচ্ছে তোমার যাওয়ার প্রস্তুতি। দুপুরে বেশ ভালো ঘুম হলো, মেয়েও তোমার ম্যাগি করে দিল সম্ভবত মেয়েকে, মেয়ে খাচ্ছে। এবং মেয়ের বক্তব্য, মানে মেয়ের কথাবার্তা শুনে মনে হলো মারা যে যাচ্ছে তাতে মেয়ের একটুখানি যেন মন খারাপ লাগছে। মানে যেও না, যাওয়ার কি দরকার, কবে কখন আসবে, সকালের মধ্যে তো চলে আসবে না। মানে মেয়ের একটু অসুবিধা, মানে না গেলেই ভালো হয়, মাকে ছাড়তে চাইছে না। তা দুদিন আগে শুনলাম মেয়ের নাকি ডিপ্রেশনে ভুগছে, মেয়ের নাকি খুব চাপ। সেইখানে মেয়ের এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, যেটা নিয়ে ওয়াইটিতে লাইভ করতে হলো, কন্ট্রোভার্সি করতে হলো, সেইখানে এই পরিস্থিতিতে মেয়েকে রেখে বাবা মা কোন নিশ্চিন্তিতে পাড়ি দিচ্ছে দূরে, সেটা একটা ব্যাপার। তাহলেই প্রশ্ন আসবে কাজ আছে, টাকার প্রয়োজন। ভাই, টাকার প্রয়োজন কার না আছে, সে তো বটেই, কিন্তু কথাটা হচ্ছে মেয়ের থেকেও কি টাকা বড়? যেখানে মেয়ের একটুখানি সমস্যা হচ্ছে বলেই মনে হলো, মাকে ছাড়া বাবাকে ছাড়া, এইরকম কথা তো আগে বলতে শুনিনি। এর আগেও অনেক ওরা মেয়েকে রেখে রেখে এদিক ওদিক গেছে, তোমরা জানো, ওরা মেয়েকে বাড়িতে রেখে একা একা ঘোরার ওস্তাদ পার্টি। সবসময় মেয়েকে রেখেই ওরা যায়, সে পুজোই বলো, বাইরে মন্দারমণি ঘুরতে যাওয়াই বলো, এক্সেট্রা এক্সেট্রা। তা এক্ষেত্রেও তাই হচ্ছে, যদিও এটা ব্র্যান্ডের কাজ, যেটা মানে হেট্রিক কাজ, সেইখানে মেয়েকে নিয়ে যাওয়াটাই সমস্যা, সেটা আমরা বুঝি, অতটাও অবিবেচক নই। কারণ এরা নিজেরাই কাজের মধ্যে থাকবে, অতটা জার্নি করতে হবে, সেখানে মেয়ের গেলে যথেষ্ট অনিয়ম হবে এবং সম্ভব না, একটা বাচ্চা অতটা জার্নি নিতেও পারবে না, তার জন্য নিয়ে যাচ্ছে না, এটা একদম সঠিক কাজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়ের যখন এখনই কিছুদিন আগে, মাসখানেক হবে হয়তো, এই নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেল, এত ক্রিটিক্যাল কন্ডিশন, সেখানে এই মুহূর্তে এই ব্র্যান্ডের কাজ নেবার কি খুব দরকার ছিল? প্রশ্ন তো আসবেই ভাই, কারণ মেয়ে আগে না টাকা আগে, এটাই হলো কথা। তা মেয়েকে বোঝানো হলো, কারণ মেয়ের আবার শুনলাম নেক্সট মানডে থেকে রিটেন পরীক্ষা শুরু।
তাহলে ভাবো, টিচারের কাছে পড়ে, স্কুলে যায়, সব ঠিক আছে, বাবা মা কতটা পড়ার দিকে নজর দেয় সেটা একটা বড় কথা। কারণ তারা সোমবার যদি পরীক্ষা হয়, শুক্রবার জার্নি শুরু করছে, শনিবার রাত্রে ফিরে আসছে, পরের দিন থাকছে একটা সানডে, তার মধ্যে মেয়েকে পরীক্ষার জন্য তৈরি করা। তা ক্লাস 1 হবে নিশ্চয়ই, 6 ও 2ও হতে পারে, আমি ঠিক জানি না কোন ক্লাসে ভর্তি করেছে, 1-2-র মধ্যেই হবে। তাহলে তার পড়াশোনা কিন্তু খুব একটা ইজি না, আমরা কিন্তু জানি। সেইখানে শুধুই টিচার ভরসা, মা বাবার দেখাশোনা কি অতটাও আছে? কারণ জানি রুটিন, এক্ষেত্রে কিন্তু সব স্কুলেই দেখবে রুটিন অনেক আগে দিয়ে দেয়। এমন নয় যে তোমার আজকে পরীক্ষা 2 দিন আগে দিল, এরকম কিন্তু হয় না, সাধারণত হয় না, বলে জানি না, অন্য ব্যাপার। তা সেই ক্ষেত্রে এদের কি এই পরীক্ষার সময় মেয়েকে রেখে কোথাও যাওয়া স্বাভাবিক? মা বাবা বাড়িতে না থাকলে মেয়ে কি পড়াশোনা করবে বলে মনে হয়? কারণ তার তো মনই থাকবে না, সে খেলাতেই ব্যস্ত থাকবে, অন্য জিনিসে মন দিয়ে রাখবে, কারণ বাবা মা নেই, এটা ভাবতে ভাবতেই তার দিনটা কেটে যাবে। তা পড়াশোনা কিন্তু সেভাবে হবে না। তার মানে এই পয়েন্টটা থেকে আমি কি বোঝাতে চাইছি, মেয়ের প্রতি বাবা মারও কিন্তু সেই রকম মাথা ব্যথা নেই। এদের যেটা আছে সেটা হচ্ছে পয়সা রোজগার, বা তার মধ্যে মেয়েটা স্বাভাবিক স্কুলে যাচ্ছে, স্বাভাবিক পড়াশোনা করছে, এইটুকুই যথেষ্ট। এর বেশি চিন্তাভাবনা ওরা করতে পারবে না। এক্ষেত্রে হয়তো ম্যান্ডি বলতে বসে পড়বে, আমার মেয়ে ঠিকই পড়াশোনা করছে, আমার মেয়ের চিন্তা আমার নয়, তাদের মাসিদের বেশি। আমরা মাসি নই, আমি অন্তত ঠাকুমা দিদিমার পর্যায়ে পড়বো, আমি মাসির বয়সী নই, কাজে আমার মানে ঠাকুমা দিদিমার স্ট্যান্ডার্ড হলে আমার চিন্তাটা একটু বেশিই হয়। কারণ বাচ্চাদের ভবিষ্যৎ যদি বাবা মা এরকমভাবে দুশ্চিন্তার মধ্যে নিজেরাই ফেলে দেয়, তাহলে আর সেই বাবা মা কী করে ভালো হলো? এইটাই হলো কথা। কারণ এরা যেভাবে পয়সা খরচ করে সেভাবেই পয়সার পেছনে দৌড়ায়, তাতে তাদের স্ক্যান্ডেল তৈরি করতেও অসুবিধা নেই, এটা ওদের ক্যারেক্টারিস্টিক্স। যাই হোক, এরপরে ম্যান্ডের শুরু হলো ব্যাগ সিলেকশন। তা ডিভান থেকে একটি ব্যাগ বেরোলো, তা ব্যাগের 2 রকম হ্যান্ডেল, একটা হলো হ্যান্ড হোল্ডিং হ্যান্ডেল আর একটা কাঁধের হ্যান্ডেল, শোল্ডার হ্যান্ডেল। আচ্ছা, তা ম্যান্ডির এটা ঠিক পছন্দ হচ্ছে না, দেখাচ্ছে খুব সুন্দর করে, এই হ্যান্ডেল দুটো না থাকলে ভালো হতো, এই আমি কাঁধের হ্যান্ডেল শোল্ডার হ্যান্ডেলটাই পছন্দ করি, এই দুটোকে যদি কোনোভাবে খোলা যেত তাহলে আমার সুবিধা হতো, কীরকম যেন লাগে, সবই নিজের পছন্দ মতো হতে হবে। তো সেটা কথা না, কিনে নিলেই হয়, কিন্তু এগুলো হচ্ছে সব গিফটেড তোমার ব্যাগ। কাজে এটার বলার একটা উদ্দেশ্য কিন্তু হতে পারে, আমি চিন্তা করে দেখেছি। এক হচ্ছে, নিজে যখন কিনি তখন তো আমি নিজের চয়েসে কিনি, সেটা ছেড়ে দাও, সেটা আমি কিনি, সবসময়ই কিনি। কিন্তু যদি তোমরা গিফট দাও ভিউয়ার্সদের উদ্দেশ্যে, দেখানো মানেটা কি, তোমরা দিয়েছো, তোমাদেরই বলছি, তোমরাই দিয়েছো যখন, কাজেই তোমরা এইরকম ব্যাগ দিলে না আমার ঠিক পছন্দ হয় না। অর্থাৎ আমি যেটা পছন্দ করি তোমরা আমাকে ঠিকমতো ফলো করো, আমার চয়েস, ডিসলাইকস, লাইকস সমস্তই জানো। কাজেই যখন গিফট দেবে এই জিনিসগুলো নিজেদের মাথায় রেখে দেবে, যে আমি এটা পছন্দ করি, ওটা পছন্দ করি, এটা দিলে ওর সুবিধা হয়। কারণ এই যে হ্যান্ডেলটা, সেটাও কিছুতেই খুলতে পারছে না, ওর সব জিনিসই ইউজ টু হতে হবে। অর্থাৎ এটা মনে হচ্ছে এটা এইভাবে নিই, আবার যখন মনে হবে ওটা ওইভাবে নেব, মানে সব জিনিস নিজের মতোই সব জিনিসটাকে চালাতে চায়। বুঝতে পারছো কি বলছি? আশা করি তোমরা অনেক বেশি আমার থেকে বুদ্ধিমান, কারণ আমি অতটাও ভালো বুঝি না, আমার থেকে বেশি ওকে তোমরা মানে ওয়াচ করো। আচ্ছা, এই হলো ব্যাপার। যাই হোক, আপাতত বোঝা গেল না ঠিক কোন ব্যাগটা নিয়েও বেরোবে, তার বদলে ব্যাগের ভেতর কী কী থাকে সমস্ত জিনিস দেখিয়ে দিল, সঙ্গে এটিএম কার্ডটাও, ব্যাংকের নাম, জানি না, যারা যেটা না খেয়াল করেছো করবে, আমার অতটা খেয়াল চোখে পড়েছে তাই বললাম, খেয়াল করার ইচ্ছে হয়নি তাই খেয়াল করিনি। কিন্তু ভাই, ব্যাগে কিছু থাক না থাক, টাকা পয়সা, কার্ড, প্যান কার্ড, আধার কার্ড লাগেই ওদের, হয়তো লাগে প্যান কার্ড আধার কার্ড নিয়ে ঘুরতে হয় কখন। হ্যাঁ, বাইরে যাচ্ছে সেটা ঠিক আছে, এমনি সময় ব্যাগের মধ্যে রাখতে হয় কেন? আমি তো বুঝি না, আমরা তো সবসময় প্যান কার্ড আধার কার্ড নিয়ে ঘুরি না। হ্যাঁ, টাকা এটিএম কার্ড থাকতেই পারে, সেটা এসেন্সিয়াল, কারণ কখন লাগছে না। আচ্ছা, তাও এখন ঘুরতে হয় না, কারণ ইউপিআইয়ের যুগ, মোবাইল থাকলেই হবে, সব হয়। আচ্ছা, কিন্তু যেটা দেখে আমি ভাই অবাক হলাম, বাবার বাড়ির চাবি এবং বাবার আলমারির চাবি, সেটাও তার ব্যাগে থাকে। মানে কখন কোথায় কী অবস্থা হবে, একটা শেল্টার পুরো নিজের, এইভাবে নিয়েই কিন্তু ম্যান্ডি সবসময় রাস্তায় বেরোয়। তোমরা ভেবো না যে ওকে খুব নিরীহ পদার্থ, টিনার কিছু শেখা উচিত এই মেয়েটার কাছ থেকে। না, পরকীয়া শেখার দরকার নেই। এমনি ওরা দেখে বরের কথায় ও বিপথে চলতে শুরু করেছিল, আমাদের কথায় মোটামুটি একটা জায়গায় আবার ফিরে এসছে। কিন্তু একে দেখে শেখা উচিত, দেখ কীভাবে বরকে নিজের হাতে রাখতে হয়, কীভাবে সমস্ত জিনিসটাকে নিজের করায়ত্ত করে রেখেছে। না এর ভয় আছে বর ওকে দুচ্ছাই করতে পারবে, না বর ওর হাত থেকে কিছু নিতে পারবে, সব কিছু নিজের করে রেখেছে। কি বেশি পড়াশোনা জানে তা না, অত্যন্ত ধূর্ত আর চালাক, তার জন্য নিজেকে এরকম তৈরি করেছে। বরকে কাছে রেখেছে, সঙ্গে রেখেছে, বরকে ইউজ করছে, কিন্তু এমন নয় যে বরের কাছে নিজেকে সঁপে দিয়েছে, এটা কিন্তু নয়। কারণ সব কিছু কিন্তু নিজের কন্ট্রোলে, শেখা উচিত। কারণ এইসব মেয়ে যাই করুক কোনো কিছু হারাবে না, মানে ওই টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক সম্পত্তির কথা বলছি। ভালোবাসা, সম্মান, রেসপেক্ট, এইগুলো আলাদা জিনিস, এগুলো তো পয়সা দিলেও কেনাকাটা করা যায় না। এইগুলো মানুষকে রীতিমতো নিজের ডিগনিটি দিয়ে অর্জন করতে হয়, যেটা ওদের দ্বারা হবে না। কারণ সব বিক্রি করতে
একসময় কি হয়, মানুষের একটা বিক্রি করার টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। কাজেই সবসময় মনে হয় কী করলে ভিউজ বাড়বে, কী করলে ভিউজ হবে, কন্ট্রোভার্সি করলে হবে, কন্ট্রোভার্সি করতে গেলেও তো আমার কিছু করতে হবে। কাজেই সবসময় মাথায় ঘুরছে প্ল্যান। কাজে সেই জন্যই করা। আর এর একটা ভীষণ বাজে জিনিস, বাচ্চাদের ভীষণ তোমার ঘুষ দেয়। দেখবে এই যে ঘুরতে যাচ্ছে, কি বলছে না তোমার জন্য কি আনবো, মানে তোমার মাইন্ডটাকে শর্ট আউট করতে চায়। হ্যাঁ, এটা করে বাচ্চাদের, আমরাও করি। বাড়ির বাইরে কোনো কাজে যদি বেরোতে হয়, ঘুরতে বেরোতে না, যদি মনে করো এমার্জেন্সি কোনো কাজে বেরাতে হলো, সেই ক্ষেত্রে হয়তো বলি ফেরার সময় একটা কিছু নিয়ে আসবো, খাবার দাবার অবভিয়াসলি, অন্য কিছু না। আচ্ছা, বাচ্চারা ওটাই ভালোবাসে। আর এইটা আর নয়তো এখানে কি ঘুষ দেওয়া চলছে না, আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটা কাজে, সোমবার মেয়ের পরীক্ষা শুরু, রিটেন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার অর্থাৎ মনে হয় 10 দিন পর এদের আরেকটা ট্যুর প্ল্যান হয়েছে, যেটা কিনা মন্দারমণি। এবার বোধহয় মেয়েকে নিয়ে যাবে। সেইভাবে মেয়েকে চালনা করছে না, তোমাকে নিয়েও ঘুরতে যাবো, যে তুমি এখন, আমরা যাচ্ছি কাজে, তুমি এখন পরীক্ষা দাও, ঠাম্মির কাছে থেকে যাও, তারপর তো আমরা যাবো বলে মেয়েকে ওইভাবে ঘুষ দিয়ে তোমার শান্ত করার চেষ্টা চলছে। এইসব কথা আসতো না, এসব কথা কিছুই আসতো না, কারণ এরা তো এটা করে থাকে, এটার স্বভাব। একে এটা দেবো, ওকে সেটা দেবো দিয়ে সবাইকেই হাতে রাখতে চায়। আজকে মেয়েকে রাখতে চাইবে, তো স্বাভাবিক। কারণ দুদিন আগেও একটা ভিডিওতে দেখলাম মেয়ে যেরকম তোমার মিসবিহেভ করলো, সেটা আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছি। তোমার সম্ভবত এর আগের ভিডিওতেই না, তার আগের ভিডিওতে হবে। মেয়ে বোধহয় ঘরে খেলনাবাটি সাজিয়ে খেলতে বসেছিল, তাকে বোধহয় মেয়েকে বলেছিল ঘরটা গোছাতে, সেই জন্য মেয়ে গোছাচ্ছে, তোমার মুখটা ফুলিয়ে, ও বলছে ক্যামেরায়, দেখো আমি গোছাতে বলেছি, তাই মুখটা কিরকম ফুলিয়ে রয়েছে। এবং মেয়ের কাছে ক্যামেরা নিয়ে যেতে মেয়ে যে 2-3 বার ধাক্কা মারলো ক্যামেরা, মানে মোবাইল প্রথমটা সামলে নিয়েছে, কিন্তু একটা টাইম মোবাইলটা বেশ আছাড় খেয়েছে, মানে হয়তো খাটের ওপরেই পড়েছে, মানে উল্টে পড়েছে, সোজা কথা। ভাই, এর থেকে কি পরিষ্কার নয় মেয়েটা কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে? সামান্য একটা কাজ বলেছে, আজকে মেয়ে তার বিরোধিতা করছে, মার হাতের মোবাইলটা ফেলে দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে বাচ্চারা বাবা মার সঙ্গে থেকেও কীরকম মিসবিহেভ করতে শিখছে। এটা কাকে দোষ দেবে? বাবা মাকেই তো দোষ দেবে, কারণ তারা এই সিচুয়েশনগুলো তৈরি করেছে। অনেক ঘটনা, আজকে ওই যে ঘরটা গোছাতে বলেছে তার জন্য রাগ হয়েছে এমন নয়, ওর অনেক কিছু মাথায় থাকে বলেই সেই জিনিসের রাগটা তখন এসে জড়ো হয়, এবং সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে ওই রকম বিহেভিয়ারে। আজ যদি এই বিহেভিয়ার কন্ট্রোল না হয়েছে, এই মেয়ে যত বড় হবে এর কিন্তু রাশ টানা খুব মুশকিল হবে। কারণ মেয়েটা যত বড় হবে, বাইরের জগতের সঙ্গে বেশি মিশবে, তখন আরও বেশি করে বাবা মার তোয়াক্কা না করে ওর মতো চলতে থাকবে। অ্যাকচুয়ালি দ্বিতীয় ম্যান্ডি তৈরি হচ্ছে, তোমরা মিলিয়ে নিও। যদি অত বছর অবধি আমরা ওয়াইটিতে থাকি, আমরা নিজেরাই দেখতে পাবো। ঠিক আছে, দেখা যাক পরবর্তী জার্নিটা কীভাবে ভিডিওর মাধ্যমে আমাদের সামনে আসে। আপাতত এখানেই ভিডিওটা শেষ করি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।